এসব কথা বলবেন না মা। আমি নিজেকে একজন খুব সাধারণ মানুষ মনে করি, সংসারের খুব সাধারণ একজন মানুষ, যে এই সংসারে কাউকেই কোনোদিন সন্তুষ্ট করতে পারে না, কারোর কোনো কাজেও লাগে না, শুধু নিজেকে অন্যের বোঝা বানাতে পারে। তবে হ্যাঁ, সংসার আমাকে একটা জিনিস শিখিয়েছে, নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারলে সংসারে সবার জন্য আপনি যতই করুন না কেন, কেউ আপনার দাম দেবে না। আজ আমার এতটুকুনি ক্ষমতা আছে যে নিজের ভাত কাপড়টা আমি নিজে রোজগার করে নিতে পারি। শুধু তাই নয়, আমার উপর নির্ভর করে যে কটা মানুষ আছে তাদেরও সব রকম সব ব্যবস্থা আমি করতে পারি। আজ এসব কিছু পারি বলে এমন নয় যে আমি পাল্টে গেছি, একেবারেই তা নয়। আমি ভেতর থেকে যে মানুষটা ছিলাম আজও তাই আছি। বুড়ো হয়েছি ভেবে আমাকে ক্ষমা করে দাও না মা, ধরে দাও না। তোমার একটা উচ্ছন্নে যাওয়া মেয়ে আবার তোমার কাছে ফিরে এসেছে, তোমাকে মা বলে ডাকছে, তুমি তাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরবে না? আর যদি তোমার মেয়ে হতাম, তুমি কি আমাকে ফেলে দিতে পারতে? আমি তো এখনো আপনাকে ফেলে দিইনি। দিয়েছি কি বলুন? আপনার শরীর খারাপের কথা শুনে আমি তো ছুটে এসেছি, আপনার দেখাশোনাও করছি, সবকিছু করছি। তাহলে কেন এসব বলছেন? তবে আপনি সুস্থ হওয়ার পর ওই বাড়িতে আর ফিরে যেতে পারবেন কিনা সে ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। তবে মা, আমার মনে হয় এই বয়সে এই অবস্থায় আপনার এখন বাবা যেখানে থাকবেন সেখানে থাকা উচিত, বাবার সঙ্গে থাকা উচিত। সেক্ষেত্রে আপনি আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন। দেখো, ছেলেটাকে ছেড়ে সবাই মিলে তোমার বাড়িতে গিয়ে থাকবো, তাছাড়া জাম্বোটার তো এই অবস্থা। জাম্বোর ব্যাপারে আমি একবার অঙ্কিতার সাথে কথা বলবো, অবশ্য কোনো লাভ হবে কিনা জানি না। তবে জাম্বো তো ডাক্তার, ভালো টাকা রোজগার করে, ও একটা ব্যবস্থা ঠিক করে নিতে পারবে। আর মা, আপনার ছেলেও কিন্তু কিছু কম রোজগার করে না, সেও কিন্তু একটা ব্যবস্থা করে নিতেই পারে। এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন, মানে আপনি আমার কাছে থাকবেন না আপনার ছেলের কাছে থাকবেন, আপনার মন যেটা চাইবে আপনি সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই কোনো ব্যাপারে। জানি না মা, আমার শেষ জীবনটায় কি আছে। আমার মাঝে মাঝেই মনে হচ্ছে, জানো তো, আমি বোধহয় আর বাড়ি ফিরে যেতে পারবো না। তবে হ্যাঁ, এখন মরে গেলেও আমার কোনো অশান্তি নেই মা, আমি নিশ্চিন্তে নিশ্চিন্তে মরতে পারবো। তোমার কাছে আমার ক্ষমা চাওয়া হয়ে গেছে, আর এটা বুঝতে পেরেছি তুমি ওই বুড়ো মানুষটাকে সারা জীবন দেখে রাখবে। ব্যাস, আর কি আমার চাওয়ার আছে বলো? আর একটা কথা বলছি মা, তুমি কিন্তু ওই মেয়েটাকে কখনো কখনো বিশ্বাস করবে না। তোমার মন তো, আমি তো জানি, ভালো ভালো কথা বললেই তোমার মনটা গলে যেতে পারে। আমি কিন্তু বলছি মা, ও কিন্তু ভয়ঙ্কর, সাপের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, আমি বলছি, আমি আমি খারাপ মানুষ, কিন্তু ওর মতো ভয়ঙ্কর নয়। ও কিন্তু চাইলে তোমাকে মেরেও ফেলতে পারে। তুমি কিন্তু ওর থেকে শতহস্ত দূরে থাকবে মা, এই আমি বলে দিই। আমার ওর কাছে থাকার কোনোদিনই কোনো বাসনা ছিল না, আমি কোনোদিন ওর কাছে থাকতে চাইনি, থাকবো না। আপনি ওসব নিয়ে একদম ভয় পাবেন না। আপনি বরং আপনার ছেলের কথাটা একটু চিন্তা করুন। মানে আপনার যদি সত্যি মনে হয় যে জুন খুব ভয়ঙ্কর, ও যা খুশি তাই করতে পারে, তাহলে আপনি যদি মনে করেন তাহলে আপনার ছেলেকে একটু সাবধান করবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ও আমার বুয়াকে মেরে ফেলতে পারে।
যে মেয়ে এত অন্যায় করতে পারে সে আমার বুয়ার ক্ষতি করবে না তা কখনো হয় গো? বুয়াও সব বোঝে, কিন্তু কি করবে বলো? ওরও তো ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, ওর তো কিছু করার নেই গো। যদি ভালো হয়ে আমি বাড়ি যাই না মা, নিজের হাতে আমি যে ক্ষতি করেছি সে ক্ষতি আমি নিজের হাতেই পূরণ করব, তুমি দেখো। আপনি কিন্তু কিচ্ছু খাচ্ছেন না, শুধু কথা বলেই যাচ্ছেন। আচ্ছা, এটা যদি ভালো না লাগে, এটা একটু অন্যরকম বানিয়েছি, খেয়ে দেখুন তো। এটা আপনি খেতে পারবেন, দেখি। হাঁ করুন, হাঁ করুন, হাঁ করুন, হাঁ করুন। হ্যাঁ, এই দেখো। কি হলো, কাঁদছেন কেন? ওফো, একটু মনটা ভালো করুন না। কি করে মনটা ভালো রাখি মা? এরপরেও মন ভালো রাখা যায়? আমার মনের মধ্যে কি যে যুদ্ধ চলছে তুমি বুঝতে পারবে না মা। বাড়ি ফিরে আসুন, সব ঠিক হয়ে যাবে। আর বাড়ি ফেরা, বাড়ি যে ফিরবো সে বাড়ি তো আমার হাতে নেই কো। জানি তুমি বলবে তোমার কাছে গিয়েই তো আমি থাকতে পারি। এতকাল তো ও বাড়িতেই ছিলাম মা, ও বাড়িটাকেই তো আমি সংসার বলে জেনেছি। আর সেই সংসার ছাড়া হওয়া মানেই তো দেশ ছাড়া হওয়া। আমাদের দেশ কাল সবই তো এই সংসার ঘিরে মা। আমি যেদিন সংসার ছেড়ে গেছিলাম, আমারও ঠিক এই কথাটাই মনে হয়েছিল। কিন্তু কিছু করার নেই মা, যেটা ছেড়ে যাবার সেটা ছেড়ে তো যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। আমি জানি না মা, আমি কতদূর কি করতে পারবো। আমার ক্ষমতা বড় অল্প মা। কিন্তু এইটুকু তোমাকে আমি বলে দিচ্ছি বৌমা, যত অল্প ক্ষমতাই আমার হোক না কেন, আমি যদি বেঁচে ফিরি না, তোমার ক্ষতি আমি আর কাউকে করতে দেব না, কাউকে না। কিন্তু এইটুকু তোমাকে আমি বলে দিচ্ছি বৌমা, যত অল্প ক্ষমতাই আমার হোক না কেন, আমি যদি বেঁচে ফিরি না, তোমার ক্ষতি আমি আর কাউকে করতে দেব না, কাউকে না। আমার কতগুলো ইম্পর্ট্যান্ট কথা আছে। আপনার কথা? জুন ম্যাডাম, আপনার তো কোনো কথা বলার কথাই না। ইনফ্যাক্ট আজকে আপনি সাইন করবেন আর নিজের ব্যালেন্স 50% নিয়ে চলে যাবেন, আপনার কোনো অধিকার থাকবে না বাড়িতে, তাই তো? কথা তো থাকার কথা না? যাই কথা থাক না কেন, উনি তো প্রিন্সিপালি এগ্রি করেছেন, অ্যাডভান্সও নিয়েছেন। সে যাই হোক না কেন, আমি এখন ডিসাইড করেছি যে প্রপার্টি আমি 2 কোটি টাকার নিচে বিক্রি করব না। মানে এটা ইয়ার কি মারছেন নাকি? কি বলছেন মিসেস সেন? আপনার সাথে তো আমার ইয়ার্কি মারার সম্পর্ক নয়। না না, আপনি একবার নিজেকে নিয়ে ভেবেছেন বা আয়নায় নিজের মুখটা দেখেছেন? আপনার লজ্জা করে না যে কাজগুলো আপনি করেন কতটা লজ্জাজনক? আমি না আপনাদের এই সমস্ত জ্ঞানগর্ভ কথা শুনতে এখানে আসিনি, আমার সময় নেই। আর আমি একটা কথা বুঝতে পারছি না, ডিল হচ্ছে আমার আর ওনার মধ্যে, উনি বায়ার আমি সেলার। আপনারা এরকম মানিক জোড়ে এখানে এসে কেন এত ভোর দালালি মারছেন? ভাই, আপনাদের এজেন্ডাটা কি? আপনারা কি কলমে বাড়িটা কিনে নিতে চান? সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ আমার কাছে চিত্রটা হলো আমি বাড়িটা নির্মল বাবুকে বিক্রি করছি, তাই তো নির্মল বাবু? হ্যাঁ, আমি নিচ্ছি। আপাতত আমার কাছে টাকাটা নেই, তাই রোহিত আমাকে কিছুটা টাকা ফান্ড করছে। আমি পরে টাকা এলে ওকে ফেরত দিয়ে দেবো। যাই হোক, সেটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু আপনার সঙ্গে তো 1.5 কোটিতে আমাদের ডিলটা ফাইনাল হয়েছিল, সেখান থেকে তো আপনি সরে আসতে পারেন না। পারি,
আমি এই মুহূর্তে ডিসিশন নিয়েছি যে 2 কোটি টাকা না পেলে আমি বাড়ি বিক্রি করব না। নির্মলবাবু, আপনি তো জোর করে আমার থেকে বাড়ি নিতে পারবেন না। আমি অনেক ধরনধর মহিলা দেখেছি, তো আপনার মতো অবনক্সাস, কথা খেলাপি, নির্লজ্জ মহিলা আমার জীবনে আমি খুব কম দেখেছি।